আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের এই ব্লগটি ছিল শুক্রবারের করা। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি ছিল, কিন্তু তখন আর রেকর্ড করা হয়নি। তো এরপরে এই বেলি ফুল গাছটার অবস্থা দেখুন। এই বেলি ফুল গাছটা প্রতিদিন আমার ফারজান সময় পেলেই পাতা ছিঁড়ে। ওকে যত বুঝিয়ে লাভ নেই, ওর সাথে পারছি না, আমাকে না দেখলেই এই পাতাটা ছিঁড়বে আস্তে আস্তে বারান্দায় এসে। আর এই যে গোলাপ ফুল গাছটা, এইটা 2023-এ হচ্ছে নাফির বাবা আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো এই 2023-এর যখন শীতকাল ছিল, শীতের পর এই পাতাগুলো সব পড়ে গিয়েছিল, আর এরপরে আর উঠেইনি, মানে কোনোভাবেই পাতা উঠছিল না, আর ডালগুলো কেমন মরে মরে যাচ্ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো গাছটা মরে যাবে। তো তারপরে হচ্ছে আমি আর উঠাইনি গাছটা, ভাবলাম থাক, পরিচর্যা করতে থাকি, দেখা যাক কী হয়। তো পানি দিচ্ছিলাম, এরপরে এখন দেখছি মাশাআল্লাহ পাতা ওঠা শুরু করে দিয়েছে। তো যাই হোক, শুক্রবার সকালে যেহেতু বৃষ্টি ছিল, তো ভাবলাম আজকে সকালে হচ্ছে রুটি আর গরুর মাংস দিয়ে মানে রুটি খাবো। তো যেই ভাবা সেই কাজ, ভাবছি যে একসাথে রান্না করে ফেলবো, এতে করে দুপুরে রান্নাও হয়ে যাবে। তো সেদিন গরুর মাংস রান্না করেছিলাম, কলিজা আর গরুর মাংস একসাথে করে তারপরে রান্না করেছিলাম। এই রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি, তো এই জন্য আজকে আর রেসিপি শেয়ার করছি না। আর ওই দিন আর্লি সব রান্না করে ফেলেছি, যেহেতু একটা রান্না বসিয়ে দিয়েছি। এর পরেরটাও রান্না ছিল, মানে মাছ ভাজা। এই মাছ ভাজার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই জন্য আজকে এই রেসিপি শেয়ার করছি না। এই মাছটা নাফির বাবা এনেছিল, এটা কারফিউ মাছ। কারফিউ মাছ আমরা তেমন একটা খাই না, নাফির বাবা শখ করে এনেছিল, কিন্তু মাছটা আসলে খুব একটা ভালো হয়নি, একটু নরম টাইপের ছিল মাছটা। তো তারপরেও এখন ভাজা খাচ্ছি, ভর্তা খাচ্ছি, তো কারণ এই মাছ রান্না করে খেলে ভালো লাগবে না, যেহেতু একটু নরম নরম টাইপের হয়ে গিয়েছিল। আর এই তো সকালবেলা হচ্ছে গিয়ে রুটি বানিয়েছিলাম, তো সেই রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। আমার এই রুটিটা তাড়াহুড়ো করতে গিয়ে 3 কোনা হয়ে গিয়েছে, তো আমি আর ভাঙিনি, কারণ ফারজান অনেক বিরক্ত করছিল। তো আর ইদানিং হচ্ছে এমন হয়েছে, ফারজান রান্না করে এসে আমার পা ধরে দাঁড়িয়ে থাকবে, কি একটা অবস্থা, মানে দাঁড়িয়ে থাকবে না, ও পা ধরে ঝুলে থাকবে আর কি। তো যাই হোক, এখানে আমি সবগুলো রুটিকে একটা একটা করে ভেজে নিচ্ছি, যেহেতু গরুর মাংস, তো আমি এই জন্য আজকে আর পরোটা বানাইনি, কারণ এমনিতেই তেলের খাবার, তো এই জন্য রুটি বানিয়েছি। আর আজকে রুটি আমাদের অনেকগুলো রুটি লেগেছিল। সাধারণত আমরা 2টা থেকে 3টা হলেই রুটি হয়ে যায়, আমরা 2জন মিলে 4টা কি 6টা রুটি খাই। আজকে হচ্ছে আমি প্রায় 10টা রুটি বানিয়েছিলাম, আর 8টা রুটি আমাদের খাওয়া হয়েছে, 2টা রুটি ছিল, এই আর কি। তো যাই হোক, এখানে দেখতেই পেলেন সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, আর রুটিগুলো না অনেক তুলতুলা হয়েছিল, একদম নরম করে বানিয়েছি, আর মাশাল্লাহ সবগুলো রুটি মোটামুটি ফুলেছিল। তো এই আর কি, রুটি ভেজে নাস্তা করে নিয়েছি। আর আজকের নাস্তাটা সবাই তৃপ্তি সহকারে খেয়েছে, কিন্তু নাফি কেন যেন খেতে পারিনি। তো এই তো এই গরুর মাংস আর এই তো রুটি, এইটা দিয়েই আজকে নাস্তা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের রিজিকে এত ভালো খাবার রেখেছে, বা আমাদেরকে এমন একটা পর্যায়ে এনে মানে দাঁড় করেছে যে আমরা যেটা চাচ্ছি সেটাই খেতে পারছি। এর জন্যই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এবং আল্লাহর কাছে মানে শুকরিয়ার শেষ নেই। আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে যে ভালো খাবার বা যে কোনো খাবার চাইলেই খেতে পারছে না, শারীরিক অসুস্থতা বলেন, এমনি অক্ষমতা বলেন, তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে 1 কাপ চা খেয়ে নিয়েছি, দুধ চা। এরপরে আজকে হচ্ছে গিয়ে অনেক মানে শুক্রবার দিন সারাদিনই ফ্রি ছিলাম, রান্না আমার 10:30টার মধ্যে হয়ে গিয়েছিল। তো এরপর হচ্ছে দুপুরের পরে আমি একটু বাইরে কাজ ছিল, সেই জন্য আমি বাইরে গিয়েছিলাম। তো নাফির বাবা আমাকে একটু দিয়ে এসেছিল বাইকে করে, আর উনি এরপরে বাসায় চলে আসবে আমাকে দিয়ে এসে, যেহেতু কাজটা আমার, তো আমাকেই থাকতে হবে, এই আর কি। তো এখানে নিচে নেমে যাচ্ছিলাম, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এসেছি। আর কাজটা যেহেতু কাছাকাছি, নাফির বাবা এসে পড়েছে, আমার একটা পার্সেল এসেছিলো, নাফির বাবা সেটা রিসিভ করেছিল অথবা.com থেকে। তো এইখান থেকে হচ্ছে আমি ফারজানের এনেছি, প্যাম্পার বা ডায়পার। এই যে ফারজানের যেহেতু পার্সেল, ফারজান চলে এসেছে এটা পিক করতে। তো এই আর কি, আমি হচ্ছে এক সময় এক জায়গা থেকে ডায়পার কিনি, যখন যেখান থেকে, শুধু ডায়পার না, যে কোনো জিনিসই আমি অনলাইন থেকে যখন কিনি, তখন আমি একজনের থেকে কিনি, যখন যেখান থেকে সহজ আর হচ্ছে কম দামটা কম থাকে। তো অথবা.com-এ দেখলাম 657 টাকা প্লাস ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি, তো এবার এখান থেকেই আনিয়েছি।
আর নয়তো আমি আগে বেবিজন বিডি থেকে আনতাম, সেইখানে হচ্ছে গিয়ে আমার 730 টাকা পড়তো ডেলিভারি চার্জ সহ। আর একবার এনেছিলাম নুহাস বেবি কালেকশন, এরকম একটা পেজ, সেইখান থেকে প্রায় 780 টাকা পড়ে। তো আমি আপনাদেরকেও বলবো যে যখন যেখানে দাম, এক পেজ থেকে কেনাকাটা না করে যখন যেখানে দাম কম পাবেন সেখান থেকেই কেনাকাটা করবেন। এতে করে না জিতে যাবেন, যে কখনো কোনোটায় হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে, কখনো কোনোটায় হচ্ছে গিয়ে দাম কমানো থাকছে, তো এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।